যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। মনে রাখবেন, আপনি প্রত্যেকজনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত। এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সইবেন যত পাইবেন তত। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার, যে সুযোগ দান করেছেন, এমন সুযোগ আর কাউকে। কেমন দয়া করেছেন দেখেন, আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। শুয়ে আছেন, আরাম করছেন, গাছ এসে নবীকে সালাম দিচ্ছে। সাহাবার সাথে পথ হেঁটে চলছেন, পাথর নবীকে সালাম দিচ্ছে। আর একটু জোরে বলেন না। যার ঘরের ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন, ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা, ওই নবী বলে তায়েফে গিয়ে আঘাতের শিকার হচ্ছে। ওই নবী বলে 3 দিন খাবার পাই নাই। এটা তো কথা মিলে না। যার ঘরে জান্নাত থেকে খাবার আসে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, নবী যদি একবার বলতেন, আল্লাহ 24 ঘন্টায় 5 বার জান্নাত থেকে তুমি দয়া করে খাবার দাও, দিতেন না? নবী চাইছেন? কেন চান নাই? শুনেন, সত্যিকার পাওয়ারফুল কে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। আসল পাওয়ার নিচে রাখা, বিনয়ী হওয়া। যত করবেন তত উপরে উঠবেন। প্রকাশ 2 ভাবে হয়, একটা নিজেরটা নিজে করা, আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া। কোনটা উত্তম? ভাইয়া জোরে বলেন। আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয়, এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। মনে রাখবেন ভাই, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। যে যত বিনয়ী হতে পারবে তে তত নিয়ামতের অধিকারী হতে পারবে। আল্লাহর নিয়ামত যদি আমাদের সত্যিকার চাওয়ারই হয়, আমরা যদি সত্যিকার মালওয়ালা হতে চাই 2 জগতে, আমাদের বিনয়ী হতেই হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় ভাই, একটু জোরে বলতে হবে, দ্বিতীয় কোনো উপায়। আমাদের কাজ ক্ষমা করে দেওয়া। দুশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখান। আল্লাহকে খুশি করার জন্য কে কে পারবেন ক্ষমা করে দিতে এই মুহূর্তে? মন থেকে আপনাকে যে কষ্ট দিয়েছে, ইচ্ছাই অনিচ্ছাই, যে আপনাকে উপর জুলুম করেছে, মন থেকে মাফ। লাইফটাকে সুন্দর করতে চান? আমরা বলি না লাইফ একটাই, ওয়ান চান্স, এনজয় করো, এনজয় করো। এনজয় মানে আমরা কি মনে করি জানেন? গান বাজনা কইরা কইরা নাচানাচি করা, মদ খাওয়া, খাওয়া, ওই খাওয়া, এটা বলে এনজয়। আমি বলে ওইটা কখনো এনজয় হয় না যে তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায়, এটা কখনো এনজয় হয় না। আরে আসল এনজয় দেখতে চাও, জান্নাতের দিকে তাকাও। ওইখানের কোনো এনজয়ের মধ্যে নেগেটিভ সাইড। এবার একজন এনজয় করতে যায় লাল পানি খাইছে, 3 দিন পরে কয় লিভার শেষ। একজন এনজয় করতে যায় ওই গিয়া করছে, জেনা করছে, 6 দিন পরে উনি যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে। এগুলা কখনো এনজয় হতে পারে না। এনজয়, সুস্থ এনজয় কখনো হতে পারে না। এনজয় যদি করতে চান, ইসলামে বেস্ট ফর্মুলা আছে। এনজয় মানে কি? মনে শান্তি পাওয়া। জোরে বলেন, মনে কি পাওয়া? মনে রাখবেন ভাইরা, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। সবাই চায় শান্তি, প্রশান্তি, পায় না কেউ। কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন, আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে, মাথার টেনশন সব চলে যাবে। একটা বর্ষা, একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে একটু মাথাটা ঝুঁকাই দেখেন, কারণ ওইটাই সবচাইতে প্রশান্তির জায়গা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুশমনদেরকে মাফ করতে পারছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করার জন্য মাফ করতে পারছেন? কেন মাফ করছেন? এক কথা শুনেন, আল্লাহর কাছে আমরা মাফ পাওয়ার জন্য দুশমনকে মাফ করছি। দুশমনটা আমার যে হোক, আল্লাহর বান্দা তো, আল্লাহর দিকে তাকে মাফ করছি ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার দয়া পাওয়ার ছাড়া কখনো কেউ সফল হতে। নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি, অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি। কারো কোনো বিপদ আসলে ওইটা করছিল যে এবার মজা বুঝ, এবার নিজের কোনো ক্ষতি হলে বলে যে না না এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ধৈর্য ধরার পরীক্ষা করতেছে। অন্যের বেলায় এক নিয়ম, নিজের বেলায় আরেক নিয়ম। এটা আল্লাহ কখনো পছন্দ করে না। কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আযাব দিয়েছে। মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। আবার বলছি শুনেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। কারণ রব যদি তোমার ব্যাপারে বিচারক হয়ে যায় তোমার অস্তিত্ব টিকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মনোযোগ, একটু মনোযোগ। অন্যের ব্যাপারে তুমি বিচারক হইও না, কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায় তোমার আর অস্তিত্ব টিকবে না, থাকবে না। তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও। তুমি ভুল করনে ওয়ালাকে, দুশমনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহর থেকে ক্ষমা আশা করো। আমাদের ভুল আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি 10 দিন পরে নাকি এখন? জোরে বলেন না। আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয়, এটাই আমাদের চাওয়া হয়, তাহলে আমাদেরকেও এখনই অন্যকে মাফ করে দিতে হবে। আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? হকুল্লাহ হকুল ইবাদ। বেশিরভাগ মানুষ আমরা আটকে যাব হকুল ইবাদের মধ্যে। আল্লাহ এমন সিস্টেম করেছেন, তুই তারে মাফ করে জান্নাতে যা, তুই তারে মাফ করে জান্নাতে যা। সুবহানাল্লাহ। সবগুলা কার দয়া? আল্লাহর দয়া। একটা কথা না বললেই নয়, আজকের এই মহা আয়োজন থেকে বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমরা সকল সাধারণ জনগণের পক্ষ থেকে আমি অদম একটি আবদার করতে চাই। আমাদের ভাঙ্গা রোড পাকা হওয়া দরকার আছে, জানি। আমাদের ফ্লাইওভারেরও দরকার। জোরে বলেন, আমাদের ফ্লাইওভারের দরকার, আমাদের নতুন এয়ারপোর্টেরও দরকার, আমাদের এটা দরকার, আমাদের ওইটা দরকার, সবকিছুর দরকার আছে। উন্নয়নশীল হিসেবে প্রমাণ করতে গেলে, চলতে গেলে আমাদের অনেক কিছুর দরকার। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। এই রোড এটা 1 বছর পর হলো আমরা কোন রকম চালাই মানাই নিয়ে চলতে পারবো, কিন্তু যেভাবে জিনিসের দ্রব্য মূল্যের দাম বাড়তেছে সেভাবে তো ইনকাম বাড়তেছে না। সাধারণ জনগণ থাকতে চলতে যখন কষ্ট হয়ে যায়, একজন বাবা যখন, একজন মা যখন নিজে ক্ষুধার্ত থেকে মেনে নিল, ঘরে গিয়ে যখন দেখে খাবার অভাবে সন্তানের চোখের পানি, এটা কোনো বাবা সহ্য করতে পারে না। এখন যে ইনকামটা করে সেই ইনকাম দিয়ে সংসার চালানো তো বড় মুশকিল হয়ে যাচ্ছে। কি ঘর ভাড়া দিবে, নাকি ইলেকট্রিসিটির ভাড়া দিবে, নাকি এই খরচ, নাকি ওই খরচ, নাকি খাবার খরচ, কোনটা দিবে? হিমশিম খেয়ে যাচ্ছে। এরকম হাজার হাজার মানুষ এখানে আছে, আছে না নাই? দাম বাড়তেছে জিনিসের, কিন্তু ইনকাম। মনে রাখবেন, জিনিসের দাম বাড়তেছে, ইনকাম বাড়া এটা সমাধান নয়। সরকার প্রধানের কাছে সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা আবেদন, আবদার রাখতে চাই, এমন কিছু ব্যবস্থা নিন যেন দ্রব্য মূল্যের দামটা মানুষের নাগালে থাকে। কারণ আপনি যেহেতু একটা জায়গায় বসেছেন, কম বেশি সব কিছু সম্পর্কে আইডিয়া আপনার আছে, অভিজ্ঞতা আপনার আছে, কোন পদ্ধতিতে কাজ করলে কিভাবে কি হবে সেটাও আপনার ভালো করে জানা আছে। আমাদের পক্ষে যেটা করা কঠিন, আপনার পক্ষে সেটা করা তত সহজ। আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমরা যেভাবে দালাল তুলতেছি, হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি, কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি। অন্যদিকে পরিবেশ নষ্টের পিছনেও কিন্তু আমরা দায়ী আছি।
যার কাছে খালি জায়গা আছে, জমিন আছে, সামর্থ্য সুযোগ আছে, চাষ করার চেষ্টা করবেন। তো আমাদের এখানে কি চাষ করার কোনো সুযোগ? বলেন, আমাদের যেখানে এখন আমরা আছি এখানে চাষ করার কোনো সুযোগ? কিন্তু বাংলাদেশের অনেক এমন জায়গা আছে যেখানে চাষ করার সুযোগ। তো আমরা যদি এই চাষটাকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারি, ফল ফলাদি বেশি ফুলাতে পারি, তাহলে কিছুটা হলো একটা সুযোগ আছে না নাই? তো যে অনুরোধটুকু বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি অদমযোগ্য করতে চাই, সেটা হচ্ছে আপনি সব টাইম বাম ভালো করে জানেন, প্লাস মাইনাসও ভালো করে বুঝেন। কাকে কিভাবে ধরলে, কোন জায়গায় ধরলে, কোন জায়গায় করলে, আপনি কোন জায়গায় কি করলে, এটা সব আপনি ভালো করে জানেন। আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুখ দিয়ে না বললেও রু থেকে দোয়া আপনার কাছে চলে যায়। এবার সত্যিকার একটা কথা বলেন, আমাদের উন্নয়নের দরকার, আমাদের ফ্লাইওভারের দরকার, আমাদের টার্মিনালের দরকার, আমাদের সবকিছুর দরকার। এটার চাইতে বেশি দরকার দ্রব্যমূল্যের জিনিস, চাউলের দরকার বেশি, তরকারির দরকার, এগুলো প্রত্যেকদিন লাগতেছে। আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আজকের এই সমস্ত বাঙালির জনতার পক্ষ থেকে আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন রু থেকে আপনার জন্য দোয়া আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আর যাদের কাছে খালি জায়গা আছে, আপনারা চাষাবাদের দিকে একটু মনোযোগ দিবেন। ও যে কথাটা বলতে চেয়েছে, দিন দিন পানির লেয়ার বাড়তেছে না কমতেছে? আর একটু জোরে বলেন। ঢাকা শহরে যেয়ে দেখবেন পানির লেয়ার, এটার কারণ কি জানেন? এই পানির লেয়ারের অর্ধেক জায়গা ফিল আপ করে বৃষ্টি। তো বৃষ্টিটা যখন উপর থেকে পড়ে মাটিতে যায়, মাটি তখন চুষে নেয়। মাটি তখন কি করে? ওই মাটি চুষে ওই পানিগুলো আবার ভিতরে চলে যায়। কিন্তু আমরা এমন ভাবে কনক্রিটের শহর বানাই ফেলছি, ওই মাটিতে আর পড়ার সুযোগ নাই, যার কারণে মাটি আর পানি নেওয়ার সুযোগ, ওই পানিগুলো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। যারাই দালান বানবেন, এমন একটা জায়গা রেখে বানবেন এখন থেকে। এটা আমার একটা অনুরোধ। যদি আমরা একে অন্যের ভালো চাই, অন্তত মাটিয়ে যেন পানি পায়, ওই বৃষ্টির পানিটা যেন মাটিতে পড়ে ভিতরে যাওয়ার সুযোগ পায়। কারণ যেভাবে দালান হচ্ছে, যেভাবে রোড কনক্রিট হচ্ছে, এইভাবে পানি ভিতরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার কোনো কথায় কাজে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিচে রাখা, বিনয়ী হওয়া, যত করবেন তত উপরে উঠবেন। প্রকাশ দুই ভাবে হয়, একটা নিজেরটা নিজে করা, আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া। কোনটা উত্তম? ভাইয়া জোরে বলেন। আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয়, এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। আরেকটু জোরে বলেন না। যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। মনে রাখবেন, আপনি প্রত্যেকজনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত। এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সইবেন যত পাইবেন তত। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার, যে সুযোগ দান করেছেন, এমন সুযোগ আর কাউকে। কেমন দয়া করেছেন দেখেন। আঙ্গুল তুলেছে, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। শুয়ে আছেন, আরাম করছেন, গাছ এসে নবীকে সালাম দিচ্ছে। সাহাবার সাথে পথ হেঁটে চলছেন, পাথর নবীকে সালাম দিচ্ছে। আর একটু জোরে বলেন না। যার ঘরের ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন, ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা, ওই নবী বলে তায়েফে গিয়ে আঘাতের শিকার হচ্ছে। ওই নবী বলে 3 দিন খাবার পাই নাই। এটা তো কথা মিলে না। যার ঘরে জান্নাত থেকে খাবার আসে,
সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা নবী যদি একবার বলতেন আল্লাহ 24 ঘন্টায় 5 বার জান্নাত থেকে তুমি দয়া করে খাবার দাও, দিতেন না? নবী চাইছেন? কেন চান নাই? শুনেন, সত্যিকার পাওয়ারফুল কে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, আসল পাওয়ারফুল। আর যে বলে 5 টাকা বাঁচানোর জন্য, ওই সিনস আমি কে? রিকশাওয়ালারে 5 টাকা না দেওয়ার জন্য, এই সিনস বেটা আমি কে? রিকশাওয়ালা হতে বালা 5 টাকা বাঁচাই ফেললে যে নিজের পরিচয় পেয়েছে, তুই হন্ডিয়ার আর হন চিনি বেলায়। হঠাৎ করে বড় লোক হইলে ট্যাঙ্গন নিচে মেডিনা ভাই বন্ধুরা নুসিনে। আর যারা জাত বড় লোক, সিরিঙ্গে বাসারি জাত বড় লোক, দাদা কুটিপতি বাপ কুটিপতি, আসল কুটিপতি যারা ইতারা সামনে বিনয়ী আর বিনয়ী বেরে নরমাল টরমাল। আর যারা হঠাৎ করে কুটিপতি হই ইতারা ওই অন্যত্র এটারে কোট প্যান্ট টাই মাথা না বাজি ইন্ডাস্ট্রিতে যাইলে হবে না, এই প্লাস্টিকের চেয়ারে আমি বসতে পারি না, তোর হনা বাজি সিরিঙ্গে বাসাত হতে হঠাৎ ফাইয়ে দে দাম নেই। মানুষের আর মানুষ মনে করে না বাজি, জোর হনা করে না মানুষের আর মানুষ মনে করে না। আর যারা জাত বড় লোক ইতারা চাইবে বেড়া বিনয়ী, এই বিনয়ীর হারণে ইতারা আল্লাহ বড় লোক বানাইয়ে দেয়। হত অহংকারীর অহংকার শেষ হয়ে গিয়ে মেরির তলে গিয়ে গুই। মনে রাখবেন ভাই, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে যত বিনয়ী হতে পারবে তে তত নিয়ামতের অধিকারী হতে পারবে। আল্লাহর নিয়ামত যদি আমাদের সত্যিকার চাওয়ারই হয়, আমরা যদি সত্যিকার মালওয়ালা হতে চাই দুই জগতে, আমাদের বিনয়ী হতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় ভাই একটু জোরে বলতে হবে, দ্বিতীয় কোনো উপায়। আমাদের কাজ ক্ষমা করে দেওয়া। দুশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখান। আল্লাহকে খুশি করার জন্য কে কে পারবেন ক্ষমা করে দিতে এই মুহূর্তে? মন থেকে আপনাকে যে কষ্ট দিয়েছে ইচ্ছাই অনিচ্ছাই, যে আপনাকে উপর জুলুম করেছে, মন থেকে মাফ, মন থেকে মাফ, মন থেকে মাফ। এবার আসেন হাত নামান। ভাইয়া আমার হুজুর আসছেন, অনেকক্ষণ বসে আছে, আমার নিজেরও খারাপ লাগছে এতক্ষণ বসায় রাখা। আমি শুধু অল্পক্ষণের মধ্যে শেষ করছি। যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করে কথা বলতে চাই। লাইফটাকে সুন্দর করতে চান? আমরা বলি না লাইফ একটাই, ওয়ান চান্স, এনজয় করো, এনজয় করো। এনজয় মানে আমরা কি মনে করি জানেন? গান বাজনা কইরা কইরা নাচানাচি করা, মদ খাওয়া, খাওয়া, ওই খাওয়া, এটা বলে এনজয়। আমি বলে ওইটা কখনো এনজয় হয় না যে তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায়, এটা কখনো এনজয় হয় না। আরে আসল এনজয় দেখতে চাও, জান্নাতের দিকে তাকাও। ওইখানের কোনো এনজয়ের মধ্যে নেগেটিভ সাইড। এবার একজন এনজয় করতে যায় লাল পানি খাইছে, 3 দিন পরে কয় লিভার শেষ। কথা বলেন, কথা বলেন। একজন এনজয় করতে যায়া ওই গিয়া করছে, জেনা করছে, 6 দিন পরে উনি যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে। এগুলা কখনো এনজয় হতে পারে না। এনজয়, সুস্থ এনজয় কখনো হতে পারে না। এনজয় যদি করতে চান, ইসলামে বেস্ট ফর্মুলা আছে। এনজয় মানে কি? মনে শান্তি পাওয়া। জোরে বলেন, মনে কি পাওয়া? মনে রাখবেন ভাইরা, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। সবাই চায় শান্তি প্রশান্তি, পায় না কেউ। কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন, আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে, মাথার টেনশন সব চলে যাবে, একটা বর্ষা, একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে একটু মাথাটা ঝুঁকাই দেখেন, কারণ ওইটাই সবচাইতে প্রশান্তির জায়গা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে কথাটা আমি আপনাদের সম্মুখে পেশ করে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব। একদম কিপ সাইলেন্ট প্লিজ, 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 প্লিজ। আর কোনো কথা না, আর কোনো কথা না। দুশমনদেরকে মাফ করতে পারছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য মাফ করতে পারছেন? ইনশাআল্লাহ। কেন মাফ করছেন? এক কথাই শুনেন, আল্লাহর কাছে আমরা মাফ পাওয়ার জন্য দুশমনকে মাফ করছি। সুবহানাল্লাহ। দুশমনটা আমার যে হোক, আল্লাহর বান্দা তো আল্লাহর দিকে তাকে মাফ করছি ইনশাআল্লাহ। এবার আসুন, যে পয়েন্টটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, প্লিজ একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। একবার মন খুলে বলেন মারহাবা। হয় নাই, হয় নাই। মন প্রাণ খুলে উজাড় করে একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলার দয়া পাওয়ার ছাড়া কখনো কেউ সফল হতে
এই যে কথা বলিয়েন না, আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই, হতে পারে। নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি, অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি। কারো কোনো বিপদ আসলে ওইটা করছিল যে এবার মজা বুঝ, এবার নিজের কোনো ক্ষতি হলে বলে যে না না এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ধৈর্য ধরার পরীক্ষা করতেছে। অন্যের বেলায় এক নিয়ম, নিজের বেলায় আরেক নিয়ম। এটা আল্লাহ কখনো পছন্দ করে না। কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আযাব দিয়েছে, মনে রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। আবার বলছি শুনেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না, কারণ রব যদি তোমার ব্যাপারে বিচারক হয়ে যায় তোমার অস্তিত্ব টিকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু একটু মনোযোগ, একটু মনোযোগ। অন্যের ব্যাপারে তুমি বিচারক হইও না, কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায় তোমার আর অস্তিত্ব টিকবে না, থাকবে না। তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও, তুমি ভুল করনে ওয়ালাকে, দুশমনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহর থেকে ক্ষমা আশা করো। সুবহানাল্লাহ। আমাদের ভুল আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি 10 দিন পরে নাকি এখন? জোরে বলেন না। আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয়, এটাই আমাদের চাওয়া হয়, তাহলে আমাদেরকেও এখনই অন্যকে মাফ করে দিতে হবে। আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? হকুল্লাহ হকুল ইবাদ। বেশিরভাগ মানুষ আমরা আটকে যাব হকুল ইবাদের মধ্যে। আল্লাহ এমন সিস্টেম করেছেন, তুই তারে মাফ করে জান্নাতে যা, তুই তারে মাফ করে জান্নাতে যা। সুবহানাল্লাহ। সবগুলা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। একটা কথা না বললেই নয়, আজকের এই মহা আয়োজন থেকে বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমরা সকল সাধারণ জনগণের পক্ষ থেকে আমি অদম একটি আবদার করতে চাই। আমাদের ভাঙ্গা রোড পাকা হওয়া দরকার আছে, জানি। আমাদের ফ্লাইওভারেরও দরকার, জোরে বলেন, আমাদের ফ্লাইওভারের দরকার, আমাদের নতুন এয়ারপোর্টেরও দরকার, আমাদের এটা দরকার, আমাদের ওইটা দরকার, সবকিছুর দরকার আছে। উন্নয়নশীল হিসেবে প্রমাণ করতে গেলে, চলতে গেলে আমাদের অনেক কিছুর দরকার। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। এই রোড এটা 1 বছর পর হলো আমরা কোন রকম চালাই মানাই নিয়ে চলতে পারবো, কিন্তু যেভাবে জিনিসের দ্রব্য মূল্যের দাম বাড়তেছে সেভাবে তো ইনকাম বাড়তেছে না। সাধারণ জনগণ থাকতে চলতে যখন কষ্ট হয়ে যায়, একজন বাবা যখন, একজন মা যখন নিজে ক্ষুধার্ত থেকে মেনে নিল, ঘরে গিয়ে যখন দেখে খাবার অভাবে সন্তানের চোখের পানি, এটা কোনো বাবা সহ্য করতে পারে না। এখন যে ইনকামটা করে সেই ইনকাম দিয়ে সংসার চালানো তো বড় মুশকিল হয়ে যাচ্ছে। কি ঘর ভাড়া দিবে, নাকি ইলেকট্রিসিটির ভাড়া দিবে, নাকি এই খরচ, নাকি ওই খরচ, নাকি খাবার খরচ, কোনটা দিবে? হিমশিম খেয়ে যাচ্ছে। এরকম হাজার হাজার মানুষ এখানে আছে, আছে না নাই? দাম বাড়তেছে জিনিসের, কিন্তু ইনকাম। মনে রাখবেন, জিনিসের দাম বাড়তেছে, ইনকাম বাড়া এটা সমাধান নয়। সরকার প্রধানের কাছে সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা আবেদন, আবদার রাখতে চাই, এমন কিছু ব্যবস্থা নিন যেন দ্রব্য মূল্যের দামটা মানুষের নাগালে থাকে। কারণ আপনি যেহেতু একটা জায়গায় বসেছেন, কম বেশি সব কিছু সম্পর্কে আইডিয়া আপনার আছে, অভিজ্ঞতা আপনার আছে, কোন পদ্ধতিতে কাজ করলে কিভাবে কি হবে সেটাও আপনার ভালো করে জানা আছে। আমাদের পক্ষে যেটা করা কঠিন, আপনার পক্ষে সেটা করা তত সহজ। মনে রাখবেন ভাইয়েরা, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমরা যেভাবে দালাল তুলতেছি,
হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি, কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি। অন্যদিকে পরিবেশ নষ্টের পিছনেও কিন্তু আমরা দায়ী আছি। যার কাছে খালি জায়গা আছে, জমিন আছে, সামর্থ্য সুযোগ আছে, চাষ করার চেষ্টা করবে। তো আমাদের এখানে কি চাষ করার কোনো সুযোগ? বলেন, আমাদের যেখানে এখন আমরা আছি এখানে চাষ করার কোনো সুযোগ? কিন্তু বাংলাদেশের অনেক এমন জায়গা আছে যেখানে চাষ করার সুযোগ। তো আমরা যদি এই চাষটাকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারি, ফল ফলাদি বেশি ফুলাতে পারি, তাহলে কিছুটা হলো একটা সুযোগ আছে না নাই? তো যে অনুরোধটুকু বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি অদমযোগ্য করতে চাই, সেটা হচ্ছে আপনি সব ডাইন বাম ভালো করে জানেন, প্লাস মাইনাসও ভালো করে বুঝেন। কাকে কিভাবে ধরলে, কোন জায়গায় ধরলে, কোন জায়গায় করলে, আপনি কোন জায়গায় কি করলে, এটা সব আপনি ভালো করে জানেন। আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুখ দিয়ে না বললেও রু থেকে দোয়া আপনার কাছে চলে যায়। আপনি যেভাবে বলতেছেন আমি তো ভয় হয়ে গেছি পিছন থেকে। কি নাম? কি নাম? রাজীব হারাই গেছে। বয়স কত? 8-9 বছরের রাজীব। আপনি যেখানে থাকেন না কেন স্টেজের পাশে চলে আসেন। আপনার আম্মা জান আপনার জন্য কান্না করছেন। আর কেউ যদি দেখেন এরকম কোন ছেলেকে, একটু আশেপাশে খেয়াল করে দেখেন, জিজ্ঞেস করে দেখেন রাজীব নামের কেউ যদি পান, এদিকে স্টেজের পাশে নিয়ে আসেন। একবার বলেন মারহাবা। এবার সত্যি করে একটা কথা বলেন, আমাদের উন্নয়নের দরকার, আমাদের ফ্লাইওভারের দরকার, আমাদের টার্মিনালের দরকার, আমাদের সবকিছুর দরকার। এটার চাইতে বেশি দরকার দ্রব্যমূল্যের জিনিস, চাউলের দরকার বেশি, তরকারির দরকার, এগুলো প্রত্যেকদিন লাগতেছে। আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আজকের এই সমস্ত বাঙালি জনগণের পক্ষ থেকে আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন রু থেকে আপনার জন্য দোয়া আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আর যাদের কাছে খালি জায়গা আছে, আপনারা চাষাবাদের দিকে একটু মনোযোগ দিবেন। ও যে কথাটা বলতে চেয়েছি, দিন দিন পানির লেয়ার বাড়তেছে না কমতেছে? আর একটু জোরে বলেন। ঢাকা শহরে যাই দেখবেন পানির লেয়ার। এটার কারণ কি জানেন? এই পানির লেয়ারের অর্ধেক জায়গা ফিল আপ করে বৃষ্টি। তো বৃষ্টিটা যখন উপর থেকে পড়ে মাটিতে যায়, মাটি তখন চুষে নেয়। মাটি তখন কি করে? ওই মাটি চুষে ওই পানিগুলো আবার ভিতরে চলে যায়। কিন্তু আমরা এমন ভাবে কনক্রিটের শহর বানাই ফেলছি, ওই মাটিতে আর পড়ার সুযোগ, যার কারণে মাটি আর পানি নেওয়ার সুযোগ, ওই পানিগুলো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। যারাই দালান বানবেন, এমন একটা জায়গা রেখে বানবেন এখন থেকে। এটা আমার একটা অনুরোধ। যদি আমরা একে অন্যের ভালো চাই, অন্তত মাটিয়ে যেন পানি পায়, ওই বৃষ্টির পানিটা যেন মাটিতে পড়ে ভিতরে যাওয়ার সুযোগ পায়। কারণ যেভাবে দালান হচ্ছে, যেভাবে রোড কনক্রিট হচ্ছে, এইভাবে পানির ভিতরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার কোনো কথায় কাজে কষ্ট পেয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা ফরমাইশ ছিল, ওই ফরমাইশটা আদায় করে আমি আপনাদের থেকে বিদায় নিব। কারো জবান যেন চুপ করে না থাকে এবং আপনার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु का या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या सरकार की आमद मरहबा, सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। সবাই সবাই अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या। যার যত শক্তি আছে ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার
সবাই ভিক্ষার দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, মাহফিল সুন্দরভাবে সফল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।